হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রান্নার কাজে লেগে পড়লাম। আর মেয়েদের কাজই রান্নাবান্না। তো ওইদিকে গুছানো গাছানো কাজ শেষ করে এখন চলে আসলাম রান্না করতে। তো রান্নার জন্য প্রথমে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। তো আজকে বেগুন ভাজি করব। তো বেগুন ভাজি রান্না করে তারপর অন্য তরকারি রান্না করব। তো সকালে ঘুমটা কিন্তু একটু উঠতে কষ্ট হয়, কিন্তু সকালে উঠে ফজরের নামাজ পড়ে তারপর একটু নিয়ে হাঁটাহাঁটি করি। ঘরের যত মানে সকালবেলার যে বাসি কাজগুলো আছে সবগুলো করি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, ওগুলো করে রান্না করে আসতে একটু সময় দেরি হয়ে যায়। তো বাচ্চাদের স্কুলের টাইম হয়ে যায়। তো এদিক দিয়ে আমি বেগুন ভাজি করে ফেললাম ঝটপট। আর বেগুন ভাজি করার আগে আমি ভাত রান্না করে ফেলেছি। আর এখন বেগুন ভাজি করে আমি বরবটি দিয়ে আজকে আমি অনেক তরকারি রান্না করতেছি, যার জন্য আমার অনেক তাড়াহুড়া, সব আমি ভিডিওতে দেখাতে পারছি না। তো বরবটি, বেগুন, আলু দিয়ে আমি মাছ দিয়ে ঝোল রান্না করলাম। আর এখন কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। তো আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কষানো হলে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ। তো মশলাটা ভালো করে কষানো শেষ হলে আমি দিয়ে দেবো সবজি। তো রান্নাবান্না কেমন লাগে সবার একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো মশলা কষানো শেষ, এখন কিন্তু আমি সবজি রান্না করব না, কিন্তু আমি কিন্তু বলেছি সবজি রান্না করব। দেখেন একটা দারুণ একটা রেসিপিটা হলো কাতল মাছের পেটি ভুনা করছি। তো মাছের যে পেটটা আছে ওটা ভালো করে নাড়িভুড়ি পরিষ্কার করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখেন হালকা আছে, আমি ভালো করে রান্না করে নিব। আর এটা দিয়ে কিন্তু পেট ভরে খাওয়া যায়। এই মাছের যে পেটা ভুনা, এটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। তো এটা যদি যারা যারা খান তারা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এদিক দিয়ে আমি দুপুরবেলা চলে আসলাম আবার রান্না করতে। দুপুরের ছিল ধুন্দুল দিয়ে মাছ রান্না করব। তো দিয়ে দিলাম ধুন্দুল, পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটি ভালো করে কষিয়ে নিব। তো কষানো হচ্ছে। আর এদিক দিয়ে দেখেন আমি একটা ভর্তা রেসিপি করব, বেগুন আর শুটকি। তো ওইদিকে তরকারিটা রেডি করে রাখছি, এটা পরে বসাবো। আর এদিক দিয়ে ভর্তা রেডি করব। আর এদিক দিয়ে ভর্তার জন্য দেখেন বেগুন, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো সাথে দিয়ে একসাথে আমি সিদ্ধ করে নেব। আর এখন দুটা শুটকি দিয়ে দিলাম। আর বেগুন শুটকি দিয়ে যখন ভর্তা বানানো হয়, চেপা শুটকি, তো এটা খেতে খুবই টেস্ট হয়। ফাইনালি আমাদের পরিবারে আমার বাচ্চা কাচ্চারা সবাই এটা পছন্দ করে, আর আমারও খুব প্রিয় খাবার। তো ওইদিকে দেখেন আমার ভর্তার জন্য এখন আমি মরিচগুলো পিটে নিচ্ছি। তো বেশিরভাগ আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, আর আমাদের কিন্তু শুটকি খুবই প্রিয়। আর চেপা শুটকির ভর্তা এটা হলে তো আর অন্য কিছু লাগে না, জিভে জল এমনি চলে আসে। তো আমি শিলপাটার মাঝে আজকে ভর্তাটা বানাবো। দেখেন শুকনো মরিচগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি বাটাবাটির কাজে লেগে গেলাম। তো মরিচগুলো বাটাবাটি করতেছি। তো মরিচটা আমি ভালো করে ফ্রেশ করে বিচিগুলো পিটে নেব। তো ভর্তা বানানো শেষ, আমি ওইটুকু বিরু করি নাই। তো ভর্তাটা খুব টেস্ট হয়েছিল। এই বেগুন ভর্তা খেতে দারুণ মজা। আর এখন দেখেন ভর্তা মাখা বানানোর শেষে এ পর্যায়ে আমি পাটার মাঝে অল্প পরিমাণ ভাত নিলাম। আর এটা পাটার মাঝে ভাতগুলো মেখে এখন আমি খেয়ে নেব। তো আমার কাছে কিন্তু এই পাটা পোষা ভাত খুবই প্রিয়। ছোটোবেলা আমাদের মা এভাবে আমাদেরকে খাওয়াতো।
আর দেখেন আমি এখানে খেয়ে নিয়েছি। তো এভাবে ধাপে ধাপে আমি খেয়ে নিলাম। তো সারাদিনের রান্নাবান্না শেষে আমি কিন্তু বিশেষ করে রাতের বেলায় ভর্তা টর্তাটা বেশি বানাই, কারণ সকালবেলা আমার তাড়াহুড়ো লাগে, বাচ্চারা স্কুলে চলে যায়, আমি নিজে ওদেরকে নিয়ে যাই। তো আমিও ওইখানে স্কুলে জব করি, যার কারণে আমার সকালবেলা ভর্তাটা বানাতে সময় পাই না। তো এই ভর্তাটা আমি রাতে করি। তো আর এদিক দিয়ে দেখেন এখন আমার ভর্তা মানে আমার প্রচুর পরিমাণে ঝাল ধরছিল, তো অল্প একটু পানি খেলাম। আর বিরতি শেষে আবার দেখেন খাবারে চলে আসলাম। তো ভাত খাওয়া কিন্তু প্রায় শেষ। তো আপনাদের কাছে কেমন লাগলো একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমরা যারা সবাই নতুন আছি সবাই সবাইকে সাপোর্ট করবেন। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে, আমি চাই যে সবাই নিজের যোগ্যতা থেকে কিছু করুক, নিজের জ্ঞান থেকে কিছু করুক, কারণ পরনির্ভরশীল হয়ে থাকাটা ভালো না। নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে খেতে পারলে ভালো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।